কথা বলতে হবে, দৌলাতে দরকার নেই। কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন, তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দিয়ে 1500 বছর, 500 বছর, 100 বছর, 50 বছর কেন সংস্কার করতে পারেন না, এটা লজ্জাজনক। যারা 69 গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে, 70 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে, আমরা অস্বীকার করি নাই। কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেবে। তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনবো। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরা ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না। তাই আপনাদের দায়িত্ব অপরিসীম। দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। স্বাধীনতার বিজয় দিবস মোদী পালন করে, অদ্ভুত। আরে হেলিকপ্টার চললো সেদিন, আমরা জানি খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম। অনেক জীবিত আছে, ইশতিয়াক, আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না, ইতিহাস বের করতে হবে। ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ? আসলে কি খারাপ ছিল, না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা? সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করে সিদ্ধ করে, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছিলেন। তখন ইন্ডিয়ার 1 টাকা কত আর পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী। ভারত বিরোধী তো অবশ্যই করব। যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে, অনেকেও করবে। অনেক কথা বলতে হবে, বলার প্রয়োজন নেই, কারো মনে কষ্ট দিতে চাই না। দয়া করে সোজা হয়ে যান, হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলুন। ওই মমতা দিদি কি বললেন, মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবো, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে 3টি সংগঠন, আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট আপনাদেরকে ঠেকাবার জন্য। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হতে পারে, মনটা এত বড়। দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি, প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে, সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে। পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই। আয়না করে একদিন হলো আপনাকে নিতে হবে। আপনি খালেদা জিয়াকে যদি জেলখানে রাখতে পারেন, আপনাকে কাশিমপুর যেতে হবে। তাই মোদী, মমতা, প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন, নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের? তওবা। আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোন মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে। প্রিয়ঙ্কা, বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশে পারতাম, জুমার নামাজ শুক্রবার, জায়গা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে নামাজ পড়ে, নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠে দিচ্ছে। দেখছেন না অনেকে এই জিনিস? আর বাংলাদেশের আমাদের সিন্ধু ভাইয়েরা, অন্যান্য জাতি
আমাদের চেয়েও শান্তিতে বসবাস করে। এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই, কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করা উচিত। কত লোক এখানে আছে। তাই আজকে অনুরোধ করব, ওদের দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে